হ্যালো স্টুডেন্টস, মহাকর্ষ চ্যাপ্টারের এটা আমাদের তৃতীয় ভিডিও। ঠিক আছে, প্রথম এবং দ্বিতীয় ভিডিও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা আমাদের মহাকর্ষ চ্যাপ্টারের তৃতীয় ভিডিও। ওকে, তো যারা প্রথম আর দ্বিতীয় ভিডিও দেখোনি তারা দেখে নাও। হ্যাঁ, ফার্স্ট আর সেকেন্ড ক্লাস দেখে নাও, তারপরে এই ক্লাসটা দেখো। দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে। আর পুজোর মাঝে আর ক্লাস নিয়ে আসেনি। ঠিক আছে, পুজোর ছুটি ছিল, তারপরে আমিও একটু ব্যস্ত ছিলাম, অফলাইন ব্যাচগুলো শুরু হলো। হ্যাঁ, এবার এই ক্লাস প্রতিদিন আসবে। ঠিক আছে, যারা কমেন্ট করেছিলে যে স্যার আবার ব্যাচ কবে আসবে, আমি হয়তো দু একজনকে বলেওছিলাম যে খুব রিসেন্ট আসবে, কিন্তু আমি নিয়ে আসতে পারিনি ক্লাস। তো দেখো, কেপলারের সূত্র থেকে আমরা শুরু করব। প্রথম সূত্র কি বলছে? কেপলারের তিনটে সূত্র আছে। ঠিক আছে, প্রথম সূত্র কি বলে না, উপবৃত্তাকার কক্ষপথের সূত্র। বিবৃতি: প্রতিটি গ্রহ সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে এবং সূর্য সেই উপবৃত্তের দুটি নিকট বিন্দুর একটিতে অবস্থান করে। বেশ, আমি বলছি, বোঝাচ্ছি, আগে এটা বুঝে নাও। সূর্য উপবৃত্তাকার কক্ষপথের কেন্দ্রস্থলে নয়, বরং এক পাশে অবস্থান করে। আচ্ছা, উপবৃত্ত কেমন দেখতে হয় সেটা আগে বলো। এইটা উপবৃত্ত, তাই তো? ঠিক আছে, এই উপবৃত্তের একটা ফোকাসে সূর্য থাকে, মাঝে থাকে না, এইখানে থাকে সূর্য। ঠিক আছে, একটা ফোকাসে থাকে সূর্য, যে কোনো একদিকের নিকট বিন্দুতে। ওকে, আর গ্রহগুলো এই উপবৃত্তাকার কক্ষপথে এরকম 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 করে ঘোরে। ঠিক আছে, তাহলে ক্লিয়ার? প্রথম সূত্র কি বললো? বেশ, এইবার সেকেন্ড দ্বিতীয় সূত্র বলছে ক্ষেত্রফলের সূত্র। আগে পড়ে নাও। গ্রহ এবং সূর্যকে সংযুক্ত করা সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। স্যার এটা কি বলতে চাইছে? বোঝাচ্ছি। এইটা মনে করো উপবৃত্তাকার কক্ষপথ। কি বলেছি? কোথায় সূর্য আছে? এই জায়গাটায় সূর্য আছে। ঠিক আছে, আর এখানে মনে করো একটা গ্রহ ঘুরছে, বুধ শুক্র পৃথিবী মঙ্গল, যা বলবে বলো। এই যে সংযোগকারী সরলরেখাটা, এই সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। স্যার ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। মনে করো তুমি ঘড়িতে দেখলে যে 5 মিনিটে এই গ্রহটা এখান থেকে এখানে গেল। ঠিক আছে, আমি বোঝার জন্য বলছি। হ্যাঁ, ঠিক আছে, এই ক্ষেত্রফলটা যা হবে, এই গ্রহটা ঘুরতে ঘুরতে যখন এখানে আসবে, সে 5 মিনিটে যদি এখান থেকে এখানে যায়, তাহলে এই ক্ষেত্রফলের মানটা সেই একই হবে। অর্থাৎ এখানে 5 মিনিটে যে ক্ষেত্রফল অতিক্রম করবে এই সরলরেখাটা, এখানেও 5 মিনিটে এই সরলরেখাটা একই ক্ষেত্রফল অতিক্রম করবে। এই সরলরেখাটা কোন সরলরেখা? যেটা সূর্য আর পৃথিবীকে সংযুক্ত করেছে। এটা কাল্পনিক, সেরকম কি সরলরেখা আছে নাকি? তাই তুমি দেখতে পাবে কি নাকি? এটা আমি মানে কাল্পনিক। ঠিক আছে, ঠিক ব্যাসার্ধ টাইপের, তাই না? এবার উপবৃত্ত তো এখানে ব্যাসার্ধ বলা যাবে না, মানে সংযোজক সরলরেখা। ঠিক আছে, সূর্য এবং পৃথিবীর সংযোজক সরলরেখা। বেশ, তাহলে স্যার এটা হয় কেমন করে? আপনি বলছেন যে এখানেও 5 মিনিটে যে ক্ষেত্রফল অতিক্রম করবে, এখানেও 5 মিনিটে সেই ক্ষেত্রফল অতিক্রম করবে, কিন্তু এখানে তো অনেকটা ন্যারো আর এখানে তো অনেকটা থিক। বলছে এইখানেই এই রিজনটা দেওয়া আছে, দেখো। গ্রহ যখন সূর্যের কাছাকাছি থাকে তখন দ্রুত চলে, আর যখন দূরে থাকে তখন ধীরে চলে। তাহলে এখানে কি হবে? এখান থেকে সেট করে এখানে চলে আসবে, মানে খুব তাড়াতাড়ি চলে আসবে, যার ফলে অনেকটা ক্ষেত্রফল অতিক্রম করে ফেলবে 5 মিনিটে। তোমার দেখে মনে হতে পারে যে স্যার এইখান থেকে যখন ও এখানে এলো, এই যে ক্ষেত্রফলটা এটা তো অনেকটা, তাহলে এখানে কি অতটা ক্ষেত্রফল হবে? অবশ্যই হবে। ওই 5 মিনিটের স্পিড বেড়ে যাবে, তখন অনেকটা চলে যাবে। বুঝতে পেরেছো? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট পেজে যাই। তৃতীয় সূত্র বলছে ল অফ পিরিয়ড বলে এটাকে। ওকে, বিবৃতি: কোনো গ্রহের আবর্তন কাল। আচ্ছা বলো তো আবর্তন কাল মানে কি? ধরে নাও তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর কোনো একটা বস্তু তোমাকে কেন্দ্র করে ঘুরছে। সেই বস্তুটা তোমাকে একবার সম্পূর্ণ ঘুরে আসতে যে সময় নেবে, সেইটাই হচ্ছে তার পর্যায়কাল। সেটাই হচ্ছে তার পর্যায়কাল। তাহলে কোনো বস্তু একটা বৃত্তাকার পথে সম্পূর্ণ একবার ঘুরে আসতে যে সময় নেবে, সেটাই হচ্ছে তার পর্যায়কাল। তাহলে বলছে কোনো গ্রহের আবর্তনকালের বর্গ তার সূর্য থেকে গড় দূরত্বের ঘনের সমানুপাতিক। তার মানে কি? ধরে নাও এইটা সূর্য, এইটা সান, আর এইটা মনে করো আর্থ। ঠিক আছে, বা যে কোনো গ্রহ, প্ল্যানেট পি দিয়ে দিলাম। তাহলে ব্যাপারটা হচ্ছে এই দূরত্বটাকে আমি আর দিয়ে লিখলাম। একবার ঘুরে আসতে যদি সময় লাগে টি, তাহলে টি এর স্কয়ার হবে আর এর কিউবের সঙ্গে সমানুপাতিক। তার মানে আর যদি বাড়ে টি বাড়বে, আর যদি কমে তাহলে টি কমবে। বুঝতে পেরেছো? ওকে, দেখো এরপরে আমরা গ্রহের প্রদক্ষিণ দ্রুতি পড়ব। প্রদক্ষিণ দ্রুতি এবং প্রদক্ষিণ কাল।
কি জিনিস সেটা দেখব। দেখো, মনে করো এটা সূর্য, আর সূর্যকে কেন্দ্র করে কোনো একটা গ্রহ ধরে নিচ্ছি বৃত্তাকার পথে ঘুরছে, ধরে নিচ্ছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে ধরে নিচ্ছি সে বৃত্তাকার পথে ঘুরছে, কোন একটা গ্রহ, প্ল্যানেট। আর এইটা কি? সান। তাহলে এদের সংযোজক সরলরেখার দৈর্ঘ্য আমি যদি আর ধরি, বা কক্ষপথের ব্যাসার্ধ যদি আমি আর ধরি, হ্যাঁ, তাহলে প্রদক্ষিণ দ্যুতি আর প্রদক্ষিণ কাল কি হবে? তুমি কিন্তু বলবে যে স্যার, সূর্যের ভর আপনি ক্যাপিটাল এম নিলেন আর গ্রহের ভর আপনি স্মল এম নিলেন, তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বল কত কাজ করছে? এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে ক্রিয়াশীল বল, ঠিক আছে? এবার এই ক্রিয়াশীল বল কোন বলের যোগান দেবে? তোমরা সেমিস্টার 1-এ পড়েছিলে যে যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘোরে তখন অভিকেন্দ্র বল লাগে। তাহলে এই যে মহাকর্ষ বলটা কাজ করছে, এই মহাকর্ষ বলটা অভিকেন্দ্র বলের যোগান দেবে। অর্থাৎ এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু জি এম এম বাই আর স্কোয়ার। তুমি আরটাকে কেটে একটা আর নিতে পারো, অর্থাৎ এম এম কেটে দাও, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু জি এম বাই আর। তাহলে এখান থেকে তুমি ভি পেয়ে গেলে রুট আন্ডার জি এম বাই আর। ব্যাস, এইটা হচ্ছে প্রদক্ষিণ দ্রুতি, ঠিক আছে? যদি বলে যে প্রদক্ষিণ দ্রুতির রাশিমালা নির্ণয় করো, তাহলে তোমাকে এইটা বের করে দিতে হবে, স্পর্শক বরাবর যে বেগ কাজ করছে, ঠিক আছে? বলো, ক্লিয়ার হবে? বেশ, প্রদক্ষিণ দ্রুতি এটা। এবার প্রদক্ষিণ কাল বের করতে বলতে পারে। প্রদক্ষিণ কাল তার মানে কত সময় এসে একবার ঘুরছে। তো দেখাই পরের পেজে। বেশ, সেম ছবি, ওই ছবিটা কি মনে রাখবে? দরকার হলে আমি আর একবার টেনে দিচ্ছি, এটা ওইখান থেকে দেখিয়ে দিই। দেখো, এই যে তুমি এখানে দেখছো, এই গ্রহটা একবার ঘুরে আসতে যদি ক্যাপিটাল টি সময় লাগে, হ্যাঁ, তাহলে তাকে আমি এরকম লিখতে পারি না, টি সমান 2πr/v। কেন স্যার এরকম লিখলেন? গ্রহটা যখন একবার সম্পূর্ণ ঘুরে আসছে তখন সে কতটা পথ যাচ্ছে? 2πr, আর তার বেগ কত? ভি। তাহলে প্রদক্ষিণকাল কত হবে? 2πr/v। এটা মনে রেখো, 2πr/v। ওকে, তাহলে এই দুটো জিনিস খাতায় ভালো করে লিখে রাখবে। আর যদি ক্লাস নোট তোমাদের দরকার হয় তো কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদেরকে ক্লাস নোট প্রোভাইড করে দেবো। আচ্ছা, কতজন চাও যে তোমাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ খুলে দিই যেখানে আমি নোট, হ্যাঁ, এইগুলো দিতে পারবো, ঠিক আছে? যারা চাও তারা কমেন্ট সেকশনে জানাবে, তাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট, কেপলারের তৃতীয় সূত্রের প্রমাণ। আচ্ছা, কেপলারের তৃতীয় সূত্র প্রমাণ করার আগে দ্বিতীয় সূত্রের প্রমাণটা করি। দেখা যাক আমাদের কি আছে। আচ্ছা, দ্বিতীয় সূত্রের প্রমাণটা আগে করি, তারপরে আমরা তৃতীয় সূত্রে যাচ্ছি, ঠিক আছে? দ্বিতীয় সূত্রের প্রমাণটা হেডিংটা দেওয়া নেই, তোমরা লিখে নিও, সেকেন্ড লয়ের প্রমাণটা। আমরা কি দেখলাম যে এখানে একদম দ্বিতীয় সূত্র, প্রথম সূত্রে আমরা কি পড়লাম না, বাস্তবে কি হয়, গ্রহগুলো কিন্তু সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে। তাহলে এটা উপবৃত্তাকার কক্ষপথ, এইখানে একটা গ্রহ মনে করো আছে, বেশ, আর এইখানে সূর্য আছে, ঠিক আছে? এই গ্রহটা এখান থেকে এখানে এসেছে, ভালো করে বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? এখান থেকে এখানে এসেছে, বেশ। এইটা মনে করো পজিশন এ, আর এইটা মনে করো পজিশন এ, পি নিও না, পি কিউ নাও, পজিশন পি, পজিশন কিউ। বেশ, আমি সূর্যের ভর নিলাম, সূর্যটাকে আমি রেড করে দিই, এই সূর্য মামা, ঠিক আছে, এম, আর গ্রহের ভর নিলাম স্মল এম। মনে রাখবে, আমি কিন্তু আবারও বলছি, সূর্যের ভর আমি নিয়েছি এম, তোমরা খাতায় লিখবে, আর গ্রহের ভর মানে প্ল্যানেট, ঠিক আছে, স্মল এম। বলো ক্লিয়ার কিনা? ওকে, আচ্ছা, আমি দেখতে চাইছি যে এই এরিয়াটা কত। কোন এরিয়াটা? এই যে এই এরিয়াটা কত সেটা আমি দেখতে চাইছি। আমি ধরে নিলাম এই দৈর্ঘ্যটা আর, ঠিক আছে? তুমি যেহেতু অনেকটা দূর থেকে দেখছো সেই জন্য তোমার, হ্যাঁ, এইটাকে মনে হবে সরল রেখা,
ঠিক আছে, এটাকে মনে হবে সরল রেখা। এই অ্যাঙ্গেলটা একটা ছোট্ট অ্যাঙ্গেল, যেটাকে আমি নিলাম, এখানে দেখাচ্ছি ডি থিটা। ঠিক আছে, এখানে কি বোঝা যাবে ডি থিটাটা দেখালে? আচ্ছা, আমি লিখছি ওপরে, এখান থেকে আমি অ্যারো দিয়ে এটাকে আমি দেখিয়ে দিলাম ডি থিটা। বলো ক্লিয়ার কিনা? তাহলে এই যে লেন্থটা, এইটা হয় আর ডি থিটা, এই লেন্থটা হয় আর ডি থিটা। কেন হয়? যারা জানো না একটু বুঝিয়ে দিই, ক্লাস 11-এর কনসেপ্ট। আচ্ছা, আমি একটা ছোট্ট ত্রিভুজ নিলাম, এই এই অ্যাঙ্গেলটা খুবই ছোট, ডি থিটা। তাহলে সাইন থিটাকে তুমি কি বলতে পারো? সাইন থিটা যদি খুব ছোট হয়, তাহলে সেটাকে তুমি মোস্ট ইকুয়াল টু ডি মানে থিটা লিখতে পারো। এটা তোমরা জানো আশা করি। থিটা খুব ছোট হলে সাইন থিটাকে থিটা লেখা যায়। তাহলে আমি সেইখানে ডি থিটা লিখলাম। লম্ব বাই অতিভুজ, মনে করো এইটা আর আর এইটা এক্স। তাহলে লম্ব কত? এক মিনিট, এইটা আর, এইটা এক্স। আচ্ছা, আমাকে একটা মিনিট দাঁড়াও, আমি বুঝিয়ে দিচ্ছি। এইটা এক্স নাও, এটা আর নাও। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে লম্ব বাই অতিভুজ, ওকে, এক্স বাই আর। তাহলে এক্স ইকুয়ালস টু কত বলো তো? আর ডি থিটা। আই থিঙ্ক ক্লিয়ার। আমি এখানেও এই কনসেপ্টটাই কাজে লাগিয়েছি, এক্স ইকুয়ালস টু আর ডি থিটা। ঠিক আছে, তোমাকে এটা করে দেখাতে হবে না, আমি জাস্ট বোঝার জন্য এটা তোমাকে বলে দিলাম, এটা করে দেখানোর দরকার নেই। ঠিক আছে, এটাকে আমি ইরেজ করে দিলাম। আশা করি বুঝে গেছো, এটা কিন্তু আমাদের প্রমাণের অংশ নয়। তুমি আর ডি থিটা এখানে লিখে দিলে, এবার তোমাকে প্রমাণটা করতে হবে। কি করছি দেখো। তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফলকে আমি যদি এ ধরি বা ডি এ ধরি, খুব স্মল এরিয়া যদি ধরি ডি এ, ঠিক আছে, তাহলে সেখানে ডি এ ইকুয়াল টু আমি কি বলতে পারি বলতো? যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হবে। তাহলে হাফ আর স্কয়ার ডি থিটা। ঠিক, তাহলে ক্ষেত্রফল পরিবর্তনের হার কত? তার মানে 1 সেকেন্ডে কতটা ক্ষেত্রফল পরিবর্তন হচ্ছে, ডি এ ডিটি করে দিলাম। তাহলে এই দিকটাও তোমাকে ডেরিভেটিভ করতে হবে, হাফ আর স্কয়ার ডি থিটা ডিটি। আমি যে মুখে কথাগুলো বলছি সেই কথাগুলো তুমি এখানে লিখতে পারো, যে ক্ষেত্রফল পরিবর্তনের হার। ঠিক আছে, এবার এখানে তুমি কি পাবে দেখো, এই দিকটা তো তোমার ডি এ ডিটি যেমন আছে থাকবে, হাফ আর স্কয়ার বেরিয়ে চলে এসছে, হাফ আর স্কয়ার ওমেগা, ডি থিটা ডিটি মানে হচ্ছে ওমেগা। আচ্ছা, তোমরা আগের সেমিস্টারে একটা জিনিস পড়েছিলে, একটু মনে করিয়ে দিই, অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু ছিল, একটু মনে করে দেখো, এম ওমেগা স্কয়ার আর। তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে ওমেগা স্কয়ার আর ইকুয়াল টু এল বাই এম। এখানে তুমি চলে এসো এল বাই 2m, কারণ নিচে অলরেডি একটা 2 বসে আছে। ঠিক, তুমি তো বাইরে থেকে বল প্রয়োগ করনি, তুমি তো আর এই গ্রহটাকে গিয়ে ঠেলে দিতে যাওনি। তাহলে তুমি যদি বাইরে থেকে বল প্রয়োগ না করো, বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না হয়, তাহলে কৌণিক ভরবেগ কি হয়? কৌণিক ভরবেগ স্যার ধ্রুবক হয়। তাহলে এখানেও তো বাইরে থেকে বল প্রয়োগ হয়নি, তাহলে এল ও ধ্রুবক, এম ও ধ্রুবক। তাহলে আমি কি বলতে পারি? যে ডিএডিটি ধ্রুবক। এইটাই হচ্ছে দ্বিতীয় সূত্রের, সেকেন্ড লয়ের গাণিতিক প্রমাণ। এইটাই চেয়েছে, বুঝতে পেরেছো? এখানে তুমি একটা লিখে দিতে পারো ব্র্যাকেট দিয়ে, যেহেতু বাইরে থেকে বল প্রযুক্ত হয়নি, তাই কৌণিক ভরবেগ ধ্রুবক। আই থিঙ্ক ক্লিয়ার। এইবার আমি থার্ড লয়ের প্রমাণ করব, কেপলারের তৃতীয় সূত্রের প্রমাণ। দেখো, কেপলারের তৃতীয় সূত্রের প্রমাণ খুব ইজি, যদি ভালো করে একটু বোঝো। ওই যে ছবিটা এঁকেছিলাম, ওই ছবিটা আঁকবে, এটা সূর্য, আর একে কেন্দ্র করে কোনো একটা গ্রহ সে ঘুরপাক খাচ্ছে। বেশ, আমি গ্রহটাকে, সূর্যটাকে লাল কালার করে দিই, তাই না? সূর্যি মামা একদম লাল সলিড কালার করে দিলাম। ঠিক আছে, বেশ, নো প্রবলেম নো প্রবলেম। এইখানে আমি একটা ছোট্ট পাড়া গ্রহ নিলাম। বেশ, এর ভর হচ্ছে কি ক্যাপিটাল এম, আর এর ভর হচ্ছে স্মল এম, এর ব্যাসার্ধ আর। ঠিক, মানে কক্ষপথের ব্যাসার্ধ আর, এটা মাথায় রাখতে হবে। তাহলে তুমি তো এখনই বললে যে স্যার টি ইকুয়ালস টু 2 পাই আর বাই ভি। আশা করি এটাতে তোমাদের কোনো অসুবিধা নেই, তোমরা আগেই আমাকে এটা বলেছো। বেশ, এবার দেখো, তুমি তার আগে আরো একটা জিনিস বলেছিলে, যে এম ভি স্কয়ার বাই আর
ইজ ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার। এম এম কেটে দিন স্যার, আর কেটে দিন স্যার, কোনো অসুবিধা নেই। তাহলে ভি ইকুয়াল টু রুট আন্ডার জি এম বাই আর, এইটাকে নিয়ে এসে এখানে বসাও। তাহলে 2 পাই আর রুট আন্ডার আর বাই জিএম, কারণ 1/v আছে বলে উল্টে দিলাম। এই আরটাকে তুমি রুটের ভেতরে দিয়ে দাও, তাহলে আর কিউব বাই জিএম। এইবার তুমি দুই দিকে স্কোয়ার করে দাও, তাহলে টি স্কোয়ার ভ্যারিজেস আর কিউব, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আমি একটা স্টেপ যা আমি করে দিলাম আর একটু ভেঙে দেখাই। দুদিকে তুমি যদি স্কোয়ার করে দাও কি হবে, টি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার আর কিউব বাই জিএম। তাহলে টি স্কোয়ার ভ্যারিজেস আর কিউব। কেন স্যার লিখলেন? 4 কনস্ট্যান্ট ভাই, পাই স্কোয়ার কনস্ট্যান্ট ভাই, জিও কনস্ট্যান্ট, এমও কনস্ট্যান্ট, তাহলে আমি টি স্কোয়ার ভ্যারিজেস আর কিউব লিখতে পারি নাকি? লিখতে পারি। স্যার পরীক্ষায় যখন আমি এই প্রমাণটা করব আমাকে কি কি লিখতে হবে? এখানে লিখবে এম সমান সূর্যের ভর, স্মল এম সমান গ্রহের ভর, ভি সমান কক্ষীয় দ্রুতি, আর টি সমান পর্যায়কাল। এই কটা লিখে দেবে সাইডে, ব্যাস। ওকে, ক্লাসটা এতটাই ছিল। খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাস আসবে, চিন্তার কোনো দরকার নেই। ঠিক আছে, আমি অঙ্কও করাবো এই চ্যাপ্টার থেকে, পরপর একদম এগিয়ে যাব আমরা। বাড়িতে একটু পড়ো, নইলে কিন্তু বুঝতে পারবে না এই প্রমাণগুলো, মানে নেক্সট যে প্রমাণগুলো করাবো সেগুলো কিন্তু মাথায় কিছু নেবে না, বুঝতে পেরেছো? পরের দিন মুক্তিবেগের রাশিমালা প্রতিষ্ঠা করবো আমরা। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।